হয়। যেমন একাধিক যদি কোনো আচ্ছা প্রাণীর মধ্যে যদি একাধিক, যে মানুষ বাদ দিয়ে যেগুলো গরু ছাগল হাঁস মুরগি আছে, এইগুলোর পরিবর্তে কিন্তু আমরা ইট ব্যবহার করতে পারি, ইট। এখন একটার বেশি যদি দুইটা গরু থাকে, এখন কি ব্যবহার করবো? এখন কিন্তু দে ব্যবহার করা যাবে। তোমার এইটা ভাবার দরকার নাই যে এগুলো তো গরু, শুধু মানুষ না, এটা কোনো ভাবার প্রয়োজন নাই। এখন ঠিক একই ভাবে তাহলে যদি একাধিক কোনো জিনিস হয়, তাহলে তার পরিবর্তে ওই নাউনটার পরিবর্তে যে প্রোনাউনটা হবে সেটা কিন্তু আমরা দে ব্যবহার করব। আচ্ছা, এখন এইটা আমরা একটা নিউটনের একটা উদাহরণ দিই। যেমন আই হ্যাভ বট, আমি কিনেছিলাম, আই হ্যাভ বট এ বুক, আমি একটা বই কিনেছিলাম। ঠিক আছে, দিয়ে ফুল স্টপ দিলাম। he is my favorite book। দেখো তো এখানে ভুল কোথায় লিখছি। এটা কিন্তু এইটারে অংশ, ফুল স্টপ দিয়ে আলাদা করে পরের সেন্টেন্স এটা, আই হ্যাভ বট আ বুক, হি ইজ মাই ফেভারিট বুক। ভুল কোথায় লিখছি? ইট। এইখানে দেখো, এটা কিন্তু বইটার পরিবর্তে আমি লেখার চেষ্টা করছি। তো বইটার পরিবর্তে যেহেতু লেখার চেষ্টা করছি, সেটা এখানে কি হবে? ইট ইজ মাই ফেভারিট, বা ইট ইজ মাই ফেভারিট বুক, এটি আমার প্রিয় বুক। যদি বইগুলো বলে তাহলে বইগুলো যদি বলে, ভেরি গুড। আচ্ছা, আমরা ওইটারও একটা উদাহরণ লিখি। তাহলে আই হ্যাভ বট, মনে করো এই জায়গাতে, আচ্ছা এইখানে লিখি আই হ্যাভ বট এ বুক, না হয় সাম বুকস। এখন সাম বুকস, এখন এইখানে দেখো এখানে হয় হি দিয়ে রাখছে, না হয় কিন্তু বস্তুর ক্ষেত্রে ইট হয়, ইটে দিতে, ইটে কিন্তু দিতে। এখন ভুল কোনটা আছে? তাহলে বস্তুর সেন্টেন্স আছে আই হ্যাভ বট সাম বুকস, দিয়ে ফুল স্টপ দিয়ে কিন্তু হি দাঁড়িয়ে দিছে, ইট ইজ, তখন কিন্তু এখানে ইজ তো থাকবে না, তখন এখানে ইট দেওয়া থাকবে, কিন্তু এখানে আর আর এ দেওয়া থাকবে। কিন্তু প্লুরাল যে ভার্বগুলো কিন্তু ওইদিকে ঠিক থাকবে, কারণ তোমাকে ভার্ব ঠিক করতে দিবে না, তোমাকে প্রোনাউন। এটাও কিন্তু একটা টেকনিক প্রোনাউন রেফারেন্সের। দেখবা যে অনেক সময় সাবজেক্টের সাথে যেরকম ভার্ব বসার কথা ওইরকম ভার্ব বসে নাই। সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও সিঙ্গুলার, এখন ভার্বটা দেওয়া আছে এখানে প্লুরাল, সাবজেক্টটা সিঙ্গুলার, মানে ইজিলি তাহলে বুঝতে পারবা যে এখানে একটা গন্ডগোল আছে, মানে এখানকার প্রোনাউনটা ভুল প্রয়োগ করা আছে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের ভুল প্রয়োগটা কি হয়েছে? এখানে তো কিছু বই ছিল, ঠিক আছে, তাহলে কিছু বই ছিল, তাহলে এখানে কি হবে? তখন দেই হবে। মনীষা বুঝছেন? আচ্ছা, এখন ঠিক একই ভাবে আমরা আলোচনায় এইখানে আর একটু ফিরে আসি। এখন নাউন যদি হয় একাধিক, নাউন যদি হয় একাধিক, যেমন মনির এন্ড তানভীর, মনির এন্ড তানভীর এখানে লিখি আমরা। ঠিক আছে, মনির এন্ড তানভীর রিড বুকস। তাহলে মনির এবং তানভীর কি করে? বই পড়ে। ঠিক আছে, এখন দুইটা নাম না এখানে, এখন এর পরিবর্তে আমরা কি করছি? দুইটা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার না করে ব্যবহার করছে হি। ঠিক আছে, গো টু সেম স্কুল। প্রথমে লিখছি যে মনির এন্ড তানভীর রিড বুকস, মনির এবং তানভীর বই পড়ে, ফুল স্টপ দিয়ে লিখছি হি গো টু সেম স্কুল, সে হচ্ছে একই বিদ্যালয়ে যায়। তাহলে এখানে কি দুইজনকার পরিবর্তে ভুল করে একটা লেখা হয়েছে না? মানে ভুলটা কিন্তু এখানে করা হয়েছে। এবং এখানে আরেকটা দেখেন, আরেকটা এই যে ভার্বের কথা বললাম, এখানে যদি হি থাকতো, হিটা ঠিকই থাকতো, তাহলে এখানে গোজ হইতো না, গোজ হইতো না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটের সময় সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়। এইখানে একটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে গোজ না দিয়ে দিয়ে রাখছে গো। ওই দিক থেকেও কিন্তু বুঝতে পারবা তুমি কিছুটা যে এখানে ভুল আছে। আর দুইজনের পরিবর্তে যেহেতু আছে, তো এখানে ই না লিখে লিখতে হবে তোমাকে দে। কথা কি বুঝছেন? তো এইভাবেই কিন্তু আমাদেরকে ক্লাস কন্টিনিউ করতে হবে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।